ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় এবং ঢাকা মহানগর নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সমবেত ভাইরা, আজকে আমরা এই ঐতিহাসিক জুলাই 10 তারিখে রাজপথে নেমেছি দুটি মৌলিক দাবি নিয়ে। মূলত জুলাই অভ্যুত্থান হয়েছিল শুধুমাত্র একটি ফ্যাসিবাদী সরকারকে ক্ষমতা থেকে হটানোর জন্য নয়, বরং বাংলাদেশকে আধিপত্যবাদ মুক্ত করার জন্য। বিশেষ করে ভারতীয় আগ্রাসন যেভাবে 1971-এর পর থেকে নিয়ে আমাদের দেশে চেপে বসেছিল, এই জুলাই অভ্যুত্থান ছিল ভারতীয় এই আগ্রাসনের বিরুদ্ধে একটি বিস্ফোরণ। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই অভ্যুত্থান পরবর্তী এখন নতুন সরকার যখন ক্ষমতায় এসেছে, আবার ভারত তাদের আগ্রাসী মনোভাব নিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার চক্রান্তে বেঁধে উঠেছে। সংগ্রামী ভাইয়ের, আমরা স্পষ্ট জানিয়ে দিতে চাই, আজকে ভারতের যে নতুন যে হাই কমিশনার দায়িত্ব নিয়েছেন বাংলাদেশে, তিনি বাংলাদেশে পা রেখে বলেছেন, তিনি বলেছেন বাংলাদেশ ভারতের আকাশ বাতাস এবং বেদনা এক। বাংলাদেশের বেদনা ভারতের বেদনা এক হতে পারে না। তিনি তার কথায় যে ইঙ্গিত দিয়েছেন, এতে তিনি বাংলাদেশ এবং ভারতকে একাকার করে ফেলেছেন। আমরা তার এই বক্তব্যের ব্যাখ্যা চেয়েছিলাম, কিন্তু এখনো পর্যন্ত তিনি সে ব্যাখ্যা দেয় নাই। আমরা মনে করছি যে এই বাংলাদেশকে ভারতের কররাজ্য বানানোর জন্য তাদের যে দীর্ঘদিনের প্রয়াস, এটা এখনো থামে নাই। জুলাই অভ্যুত্থান থেকে ভারত কোনো শিক্ষা নেয় নাই। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।